আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। টাকা কি আপনি নিজে সরিয়েছিলেন? আমি হ্যাঁ বা না বলে কিছু থেকে কিছু বদলাবে? আর যে আমি পুলিশে খবর দিইনি, আমি টাকাটা অপর্ণার বাড়িতেও রাখিনি, আমি শুদ্ধ। টাকাটা তুমি সরিয়েছিলে তো? অপর্ণা এই কোম্পানির 10 লক্ষ টাকা চুরি করেছে। এই কোম্পানির কে কে মনে করে যে এই কথাটা সত্যি? হাত তুলুন। তোমরা কেউ মনে করো না, এই অফিসের কেউ মনে করে না যে অপর্ণা এই কাজটা করতে পারে। তা সত্ত্বেও তাকে পুলিশের কাছে দিয়ে দেওয়া হলো, পুলিশ তাকে ধরে নিয়ে গেল গিয়ে। ওয়াই মীরা? স্যার, অপর্ণাই বলেছিল যদি সেরকম মনে হয় তাহলে ওর বাড়িতে সার্চ করা হোক। অপর্ণা বললো আর তোমরা তাই করলে? আমি কিন্তু পুলিশ পাঠাইনি, আমি চাইনি পুলিশকে ইনফর্ম করতে। তুমি অর্ককে জিজ্ঞেস করে নাও, অর্কর সামনেই আমি অপর্ণাকে বলেছিলাম, ভুলটা শুধু স্বীকার করে নাও। I couldn't get you. কি বললেন? ভুল করলে তো স্বীকার করবে। ভুলটা কি করেছে? দেখো, এটা কোম্পানির একটা ইন্টারনাল ব্যাপার। কোম্পানিতে কিছু ঘটে থাকলে ইন্টারনালি আমরা ইনভেস্টিগেট করি, তারপরেও যদি সুরাহা না হয় তাহলে পুলিশে ইনফর্ম করবো কিনা সেটা কোম্পানি সিদ্ধান্ত নেয়। এখানে সেটা হয়েছে? হ্যাঁ, এখানে সার্চ করা হয়েছিল, কিছু পাওয়া যায়নি। ও, সেটাই কোম্পানির ইনভেস্টিগেশন শেষ? আর কিছু করবে না কোম্পানি? অপর্ণা যেটা করেছে সেটা তো প্রমাণ হবে, তবে এই কোম্পানিতে এটা প্রথম হলো সন্দেহ বসে কাউকে পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হলো, সন্দেহ করে তার দিকে আঙুল তোলা হলো। কেন হলো? কোনো উত্তর আছে? আছে তোমার কাছে কোনো উত্তর? আমার সিসিটিভি ফুটেজ চাই। কি হলো? সেটা চেক করা হয়েছিল তো? সিসিটিভি ফুটেজ? হাউস বেঞ্চ মানে সেটা চেক করা হয়নি? সিসিটিভি ফুটেজ চেক না করে আমাদের একজন এমপ্লয়িকে পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হলো, তাকে চোর সাব্যস্ত করা হলো। মীরা, আরো ক্রেজি। আমার লাস্ট দুদিনের সিসিটিভি ফুটেজ চাই, সেটা উইদিন 5 মিনিটস। তবে ক্লিয়ার? দাঁড়িয়ে আছেন কেন আপনারা? কাজেন, আলোচনা বন্ধ করুন। কাজেন, আলোচনা করছে। মেরা 5 মিনিট আছে, সিসিটিভি ফুটেজটা নিয়ে আমার কেবিনে এসো। আপনি আমাকে এখানে নিয়ে এসে বসিয়ে রেখেছেন কেন? লকাবে ঢোকাচ্ছেন না কেন? মিস্টার আর্য সিংহ রায় নিশ্চয়ই আপনাকে কিছু বলেছে। দেখুন ম্যাডাম। দেখুন স্যার, টাকাগুলো তো আমার বাড়ি থেকে উদ্ধার হয়েছে, প্রমাণ হয়ে গেছে আমি চোর। তাহলে আমাকে এখানে বসিয়ে রেখেছেন কেন? এখানে বসিয়ে রাখার তো কোনো মানে নেই। আমাকে লকাপে ঢুকিয়ে দিন প্লিজ। আপনাকে তো বলেই এনেছি কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। সেটাও তো করছেন না। দেখুন, আপনার এগেইনস্টে অভিযোগ করা হয়েছিল, আর আপনি অভিযুক্ত মানে এটা প্রমাণ করে না যে আপনি দোষী। আপনি তো সার্চ ওয়ারেন্ট নিয়ে আমাদের বাড়িতে গিয়েছিলেন, টাকাটা সেখান থেকে উদ্ধার করেছেন। আপনি অনেক ভেবে চিন্তে আমাকে হাসপাতাল থেকে এখানে নিয়ে চলে এলেন। হ্যাঁ, সেটা ইনভেস্টিগেশন চলছে তাই। স্যার, আমার যা বোঝার সবটা বোঝা হয়ে গেছে। আমি শুধু একটা কথা আপনাকে বলছি, আমি কিন্তু কোটিপতি নই, আমি কোনো কেউ কোটাও নই যে আমাকে একটা স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে। আমার যা শাস্তি প্রাপ্য সেটা শুধু ব্যবস্থা করুন আপনি, ব্যাস। আপনি কি স্বীকার করছেন যে টাকাগুলো অফিস থেকে আপনিই চুরি করেছেন? টাকাগুলো আমার দায়িত্বে দেওয়া ছিল, সেখান থেকে যখন টাকাগুলো মিসিং তার মানে সেই দায়টা আমার উপরই বর্তায়। টাকা কি আপনি নিজে সরিয়েছিলেন? আমি হ্যাঁ বা না বলে কিছু থেকে কিছু বদলাবে? আমাকে তো চোর বলে আপনারা দাগিয়ে দিয়েছেন, সেইটা আমার বাবা সহ্য না করতে পেরে এখন হাসপাতালে বাঁচা মরার লড়াই করছে। এই, ওনাকে একটু জল দাও তো, আর চা বলো ম্যাডাম। না, আপনারা কি সব অভিযুক্তদের সাথে এরকম ভাবে ব্যবহার করেন? করেন না তো। আপনাদের সাথে টি পার্টি করার মতন মনের অবস্থা অ্যাটলিস্ট আমার নেই এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের একটু সময় দিন। আমরা আরো কিছু তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি, সেগুলো হাতে আসলেই, আপনার দোষ পুরোপুরি প্রমাণ হলেই আপনাকে হেফাজতে নেওয়া হবে।
আমার বন্ধু আমাকে হসপিটাল থেকে ফোন করছে, রিসিভ করতে পারি? হ্যাঁ হ্যাঁ, কথা বলুন। হ্যাঁ রুম্পা, বাবা কেমন আছে রে? ডাক্তার জানালো কাকুর বিপদ কেটে গেছে, আর ভয় কিছু নেই। অফিস আওয়ার্সের পর তুমি অফিসে কেন এসেছিলে মীরা? আমি জানি আমাদের কাজের জন্য কখনো কখনো রাতেও অফিসে থাকতে হয়, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, তুমি যখন চলেই গিয়েছিলে তাহলে আবার ফিরে এলে কেন? কিছু ভুলে গিয়েছিলে না রেখে গিয়েছিলে? তুমি যে উত্তরগুলো দেবে সব অপশনই আমি দিলাম, যাতে তোমার সহজ হয় উত্তর। বলো। আচ্ছা, তোমার চুপ থাকা যদি আমি ধরে নিই সম্মতির লক্ষণ, তাহলে তো আমার পরের প্রশ্নটা করা উচিত, কেন করেছিলে? কেন করেছিলে জিজ্ঞেস করছি। আরে কেন করেছো জিজ্ঞেস করছি তো ভাই। দাদা দাদা, আই এম সরি। কি হচ্ছে এখানে? কি হচ্ছে পরে জানবে, কি হয়েছিল সেটা আগে বলো। মীরা ক্যাশ টাকা রাখতে বলেছিল আমায়, আমি ওকে বললাম যে তুমি ব্যবস্থা করো। তারপর আলটিমেটলি আমরা ডিসাইড করি যে অপর্ণাকে দায়িত্বটা দেওয়া হোক। আর তারপর যখন অপর্ণাকে বললাম যে টাকাটা বের করে আনো, তখন এই জায়গা থেকে টাকাটা মিসিং। ওকে মীরা, এই ড্রয়ারের চাবি শুধুমাত্র যে অপর্ণার কাছে ছিল তেমনটা কিন্তু নয়, ড্রয়ারের চাবি তোমার কাছেও ছিল। তুমি এই ড্রয়ার থেকে টাকাটা বের করে যে কোনো উপায়ে অপর্ণাদের বাড়িতে রেখে এসেছিলে, তারপরে আবার নিজেই পুলিশে খবর দিয়েছিলে। না সত্যি আর্য, আমি পুলিশে খবর দিইনি, আমি টাকাটা অপর্ণার বাড়িতেও রাখিনি, আমি শুধু। তুমি শুধু কি? ওয়েট 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 ওয়েট, কি করেছিলে? টাকাটা সরিয়েছিলে তো? সরি। যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। টাকাটা তুমি সরিয়েছিলে তো? টাকাটা আমি সরিয়েছিলাম, আমি 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 সরিয়েছি টাকাটা, যাতে অপর্ণাকে ইরেসপন্সিবল বলে অর্ক ওকে অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়।